পাকিস্তান সফরের রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জার্সিতে খেলছেন সাকিব আল হাসান। এদিকে দেশে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি হত্যা মামলা। সরকার বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার 28 নম্বর এজাহার নামীয় আসামি করে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 22 আগস্ট টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করা হয়। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি। নিয়ম অনুযায়ী পরোয়ানা জারি হলে গ্রেফতার হতে পারেন সাকিব, তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব বর্তমানে পাকিস্তান সফরের দলে আছেন, আর তার স্ত্রীর পরিবার যুক্তরাষ্ট্রে থাকায় এই মুহূর্তে সাকিব দেশে ফিরবেন না তা এক প্রকার নিশ্চিত। যদিও গ্রেফতারি পরোয়ানা জারি হলে সাকিব জামিন পেতে পারেন যদি তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দেখাতে পারেন। তবে এই বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই মামলায় সাকিব ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 157 জনকে আসামি করা হয়েছে। মামলার বিস্তারিত এখনও অজানা, কিন্তু সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কী হবে তা এখনও দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।